লাস্ট ফিনিশিংয়ে আচারের তেল দিয়ে এটা খেতে কি যে মজা, একবার যদি ট্রাই করেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। মাঝে মাঝে আমরা তরকারির বেশ কিছু খোসা কিন্তু ফেলে দেই, এই খোসা দিয়েই কিন্তু খুবই মজাদার মজাদার বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা যায়। আর একটু ঝাল খেতে যারা পছন্দ করে তারা আজকে কিন্তু আমার রেসিপিটা দেখে একেবারে ফিদা হয়ে যাবে। আর পাটায় মাখা ভর্তা, মাশাআল্লাহ, সেটা তো আর কোনো কথাই নেই। পাটায় মাখা এরকম লোভনীয় ভর্তা খেতে হলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন, আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। এখানে প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি, আর পটলের খোসাগুলোও নিয়ে নিয়েছি, আর কয়েকটা পটল নিয়ে নিলাম। আর যেই পটল নিয়েছি সেগুলো একটু পাকা ধরনের নিয়েছি, আর খোসাগুলো একটু সবুজ পটল নিয়েছি। এরপরে একটু গরম পানিতে আমি সিদ্ধ করে নেব, পটলটা একেবারে সম্পূর্ণ সিদ্ধ করে নেব। আর পটলটা সিদ্ধ হয়ে আসলেই কিন্তু আমার এখানে ছেঁকে নামিয়ে নিতে হবে। দেখুন আমার পটলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি পটলগুলোকে ছেঁকে নেব। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি, আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আমি লইটা শুটকিগুলোকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু দিয়েছি। অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে নরম হবে আর যে ময়লাগুলো থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমি তেলের মধ্যে বেশ কিছুটা সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। একেবারে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন একটা সাইড করে রেখে দেব। আর এখানে রসুন দিয়ে দিয়েছি 4-5 কোয়ার মতো, আর 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর শুকনো মরিচও আমি এখানে দিব। আপনারা চাইলে মরিচটা যে যেরকম পছন্দ করেন সেরকমই দিতে পারেন, তবে এই ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। যারা ঝাল লাভার আছেন তারা কিন্তু আমার এই ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। এরপরে আমি মরিচগুলো আর লইটা শুটকিটা খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি বিলাতি ধনিয়া পাতা দিয়েছি, আপনারা চাইলে রেগুলার ধনিয়া পাতাও দিতে পারেন, তবে এই ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো হয়, এই জন্য আজকে আমি এই ধনিয়া পাতাটা ব্যবহার করছি। এরপরে সবগুলোকে আমি একটু টেলে নিয়ে প্যান থেকে নামিয়ে নিলাম। এরপরে যে পটলগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই পটলের মধ্যে কিন্তু পানি থাকে, তাই পটলটাকে একটু চেপে চেপে পানিটা বের করে নিয়েছি। এরপরে পটলের খোসাগুলোও দিয়ে দিয়েছি, আর এইটাকে আমি সম্পূর্ণ একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু এটার মধ্যে পানি রয়েছে, পানিটা যেন না থাকে, পানিটা একেবারে শুকিয়ে নেব। আর শুকিয়ে এইভাবে করে নেবেন, তবে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে পাটার মধ্যে আমি সবগুলো রসুন আর মরিচ যা যা ছিল সেগুলো একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। লবণ দিয়ে বাটলে খুব তাড়াতাড়ি সুন্দর ফিনিশিং হয়। এরপরে যেই খোসাগুলো রেখেছিলাম সেই খোসাগুলো দিয়েও আমি বেটে নেব। অবশ্যই এটা পাটায় বাটার চেষ্টা করবেন, পাটার বাটার ভর্তার টেস্টই কিন্তু অন্যরকম, তবে চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে পাটায় মাখা ভাতের এই স্বাদটা কিন্তু আমার মতো যারা ভর্তা লাভার আছেন তারা মিস করবে না। এই পাটায় মাখা ভাত কি যে মজা, আর যদি লাস্টে এইভাবে আচারের তেল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই ভর্তাটার উপরে লাস্টে যদি আচারের তেল দেন তাহলে খুবই ভালো লাগবে। আশা করি পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।